নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আমি আমার এই ভাইফোঁটা সিরিজের আজকে মিষ্টি যে বানাবো সেটা হচ্ছে রসগোল্লা। তো আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় মিষ্টি হলো রসগোল্লা। তো এই সিরিজে যদি রসগোল্লা না থাকে তাহলে কেমন হয় বলো? আমাদের যে কোনো অনুষ্ঠানে হালুই করে এনে বাড়িতে রসগোল্লা বানানো হয়, হিউজ পরিমাণ বানানো হয় এবং সেই রসগোল্লা তো বাদ দেওয়া যায় না। তো আমি আজকে বানাচ্ছি ভাইফোঁটার মিষ্টি স্পেশাল ইয়েতে আজকে রসগোল্লা। তো আমি ওই হালুই করার কাছ থেকেও কিছু কিছু শিখেছি এবং আমি আমার মাও বাড়িতে বানান রসগোল্লা, তো তার কাছ থেকেও কিছু কিছু শিখেছি। চলো বন্ধুরা, দেখা যাক আজকের আমার রসগোল্লা কেমন হয়। তো এই রসগোল্লা তৈরির জন্য দু ধরনের আমাদের রস লাগবে। তো দু ধরনের রস তৈরি করতে হবে। তো প্রথমে আমি তৈরি করে নেব যে রসটাতে রসগোল্লা বানানোর পরে ডিপ করতে দেব, মানে ডুবিয়ে রেখে দেব, সেই রসটা প্রথমে তৈরি করে নেব। যার জন্য আমি প্রথমে দেব, এখানে 2 কাপ চিনি দিচ্ছি। দু কাপ চিনি দিলাম, এর সঙ্গে দেব এই 5 কাপ জল। তো বন্ধুরা, আমি এবার এটা গ্যাস জ্বেলে দিলাম এবং ফুটবার জন্য দিয়ে দিলাম। ফুটবার জন্য অপেক্ষা করব। এই দেখো বন্ধুরা, ফুটে গেছে, চিনিও গলে গেছে, আমার ফুটে গেছে। কিন্তু এই জলটাকে বেশিক্ষণ ফোটালে হবে না, তাহলে মোটা হয়ে যাবে। একদম পুরো জাস্ট চিনিটা গলবে এবং টকবক করে ফুটে উঠবে। কোনো চিপচিপে নয়, কিচ্ছু নয়, যেমন রসগোল্লার রস হয় একদম পাতলা, ঠিক সেরকম হবে। সেই অবস্থাতে গ্যাস অফ করে দেবো। হয়ে গেছে বন্ধুরা, আমি গ্যাস অফও করে দিয়েছি এবং অন্য একটি পাত্রে আমি এটা ঢেলে নিলাম। এটা এবার থাকবে নর্মাল টেম্পারেচারে, ঠান্ডা হবে। আমি আবার পরের রসটা পরে তৈরি করব। এর মধ্যে আমি পনিরটা রেডি করে নেব। তো দুধ দিয়েও করা যায় বন্ধুরা, ছানা কেটে। তো কিন্তু আমার কাছে পনির ছিল, তো সেই জন্য আমি পনির দিয়েই করছি রসগোল্লা। এই পনিরটা হচ্ছে সর না তোলা দুধের পনির। এটা খুব হওয়া দরকার, যে দুধের সর তোলা নেই সেই দুধ থেকে পনির বানানো, সেই পনির দিয়ে রসগোল্লা ভালো হয়। তো এরকম এখানে 1 কেজি পনির ছিল, এর মধ্যে আমি প্রায় 500 গ্রামের মতো নিয়েছি। 500 গ্রাম পনির নিলাম। এবার এটাকে প্রথমে ভেঙে নিলাম। এরপরে প্রথমে একটু এইভাবে হাতে করে চাপ দিয়ে থেসে নেব, কারণ পনিরটা আমার ফ্রিজে ছিল, কিন্তু যথেষ্ট সফট আছে এবং ক্রিমিও আছে। সফট পনির এবং ক্রিমি হওয়া দুটোই হচ্ছে দরকার রসগোল্লার জন্য। এটা আমি প্রথমে এইভাবে পুরোটা করে নেব, একটু অল্প চাপ দিয়ে। বন্ধুরা, খুব বেশি চাপ দিয়ে পনির কিন্তু ছানা করা যাবে না, ঠাসা যাবে না, তাহলে ঘি বেরিয়ে যাবে। তো এখানে একবার আমি করে নিয়েছি। এরপরে আমি এর সাথে মেশাবো কর্নফ্লাওয়ার। আমার এই পরিমাণ ছানার জন্য আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ ময়দা আমি মিশালাম এর সাথে। এটা বাইন্ডিংয়ের জন্য, রসগোল্লার একটা বাইন্ডিং দরকার হয়, যার জন্য। এবং এইভাবে একটুখানি 5 থেকে 6 মিনিট ছানাটা একটুখানি মেখে নিয়েছি। এবং এটা দেখো বন্ধুরা, এবার হাত থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, হাতে চ্যাপচ্যাপ করে লাগছে না। এরকম অবস্থায় আমি মাখাটা বন্ধ করে দেবো। খুব বেশি থাসলে হবে না, তাহলে ছানার পাতলা হয়ে যাবে এবং অসুবিধা হবে বানাতে। আমার সঙ্গে এরকমও হয়েছিল একবার। তো যাই হোক, তো এবার আমি ছানাটাকে সমানভাবে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি, যেমন মিষ্টি করব সেইভাবে। বন্ধুরা, আমি বলবো প্রথমে না, একটু যখন মিষ্টি করব আমরা, তখন বাড়িতে যেটা করছি একটু ছোট সাইজ করাই ভালো। খুব বেশি বড় করলে অনেক সময় ভিতরে সেদ্ধ হতে চায় না। তো আমি এই জন্য আমি মিডিয়াম সাইজ করছি। এখন এই যে রসটাতে আমি রসগোল্লাটা ফুটতে দেব সেটা রেডি করে নিচ্ছি। যার জন্য আমি নেব, প্রথমে আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি। বন্ধুরা, যা চিনি নিতে হবে তার 3 গুণ জল দিতে হবে। তো প্রথমে আমি 2 কাপ চিনি দিয়েছি এবং 6 কাপ জল দিলাম। আর আমি মাঝখানে একটু পুরো দুধকে ঠান্ডা জলে গুলে নিয়েছি। এই
চিনির মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে, তো এগুলোকে নোংরাগুলোকে বের করার জন্য একটু কাঁচা দুধ গুলে নিয়েছিলাম। কাঁচা দুধ থাকলে হবে, কিংবা হচ্ছে পাউডার দুধ গুলে নিলেও হবে। তো পাউডার দুধ গুলে নিয়ে দেখো বন্ধুরা, যখন রসটা ফুটতে লেগেছিলো এই 1 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছিলাম। তো একবার আমি এগুলো ফুটতে লাগলে পাশে জড়ো হবে এবং ছাঁকনি করে তুলে নিলাম। এরপর আমি 1/2 কাপ মতো জল এর সঙ্গে আবার অ্যাড করলাম। ওই 1/2 কাপ জল দেওয়ার পরে আবার আমি রসটাকে ফোটার জন্য ওয়েট করলাম, এবং ফুটতে ফুটতে দেখো বন্ধুরা, আবার সাইডে সব ফেনা ফেনা এবং কালো কালো একটু ফেনা ফেনা জমা হতে থাকছে। এগুলো আমি আবার ছাঁকনির সাহায্যে সব তুলে নেব। তুলে নিয়ে রসটাকে পিওর করে নেবো, মানে পরিষ্কার করে নেবো বন্ধুরা। এটা খুব দরকার, তাহলে রসগোল্লাগুলো খুব সাদা হবে। না হলে কিন্তু এই যে রসে আমি রসগোল্লাগুলো ফুটাবো, সেটাতে যদি আমি এইভাবে পরিষ্কার না করে নিই, তাহলে রসগোল্লা কিন্তু লালচে হয়ে যাবে। আর বন্ধুরা দেখো, জল নয়, রসটা খুব ফুটছে। সেই অবস্থায় আমি এবার ওই গোল পাকিয়ে কিন্তু আমি প্লেটের মধ্যে রাখিনি, তাহলে রসগোল্লার শেপটা চেঞ্জ হয়ে যাবে, মানে চ্যাপ্টা হয়ে যাবে, কারণ ছানা তো নরম। তো কিন্তু সেই জন্য যখন ফুটছে আমি ওখান থেকে ডাইরেক্ট পিস করে রেখে দিয়েছিলাম সেপারেটভাবে। তো এবার ওইগুলো নিচ্ছি আর গোল করছি হাতের মধ্যে, আর ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, একটুও ভুল হবে না, আর কোনোভাবেই তোমরা হবে শক্ত হয়ে যাবে না, সফট হবে, সাদা হবে রসগোল্লা। আমি তোমাদেরকে বলবো বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো। বন্ধুরা আমি সবগুলো বানিয়ে দিয়ে দিয়েছি। তো আমার এখানে একটা ভুল হয়েছিল কি, আমি অনেক বেশি পরিমাণ দিয়ে ফেলেছি, যার জন্য আমার যতটা বড় হয়তো হতো, চাপাচাপিতে একটু কম বড় হয়েছে। যাই হোক, তো এটা আমি 1 থেকে 2 মিনিট ফোটার জন্য ওয়েট করলাম। 2 মিনিট ফুটলো রসগোল্লাটা, তারপরে চামচে করে একটু এদিক ওদিক করে দিলাম, মানে খুব সাবধানে আস্তে আস্তে ওটা করতে হবে। এরপর আমি 1 চা চামচ 1/2 চা চামচ মতো ময়দা নিয়েছি এবং এই কাপের জলেতে গুলে নিলাম। গুলে নিয়ে এর মধ্যে আমি রসগোল্লা ফুটছিল রসে, তো ওই অবস্থায় আমি দিয়ে দিলাম। এবং দেখো বন্ধুরা কেমন ফেনা ফেনা হয়ে পুরোটা ফুটে উঠছে। এটার একটা সুবিধা এই জন্যে দিলাম কি, পুরো ওপর পর্যন্ত রসগোল্লাগুলো ফুটবে এবং পুরোটা সেদ্ধ হতে সুবিধা হবে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। তারপরে 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি একবার ঢাকা খুললাম, দেখলাম রসগোল্লা আমার প্রচণ্ড ফুলে গেছে এবং দেখো পুরো চাপাচাপি হয়ে গেছে। এই অবস্থাতে যেহেতু ফুটলে রসটা ঘন হয়ে যাচ্ছে, সেই জন্য 10 মিনিট পরে আমি 1 কাপ জল আবার অ্যাড করলাম, যাতে রসটা পাতলা হয়, যাতে সেদ্ধটা ভালো হয়। দিয়ে তারপরে আবার 5 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। খুলে এবার একবার চেক করে নিই চলো, যে রসগোল্লাটা হয়েছে নাকি। তো কী করে বুঝবো? আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি এবং রসগোল্লা সাবধানে, খুব নরম থাকে বন্ধুরা এই সময় রসগোল্লা, তো সাবধানে আমি ঠান্ডা জলের মধ্যে দিলাম রসগোল্লাটা, এবং রসগোল্লাটা দেখো বন্ধুরা তলাতে চলে গেছে। দ্যাট মিনস এটা সেদ্ধ হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। তো আমি গ্যাস ওই জন্য অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি আবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি ঠিক এটা 3 মিনিট মতো রাখবো, কিন্তু তার বেশি রাখবো না। তার বেশি যদি রাখা হয় না, তাহলে কী হবে, রসগোল্লার রং চেঞ্জ হয়ে যাবে, লালচে হয়ে যাবে। তো আমি জাস্ট ওই 2 থেকে 3 মিনিট রেখেছিলাম। তো তারপরে ঢাকা খুলে এই দেখো বন্ধুরা, এখন আমি যে রসটা আগে তৈরি করে রেখেছিলাম রসগোল্লা ডুবিয়ে রাখার জন্য, সেই রসটার মধ্যে আমি খুব সাবধানের সঙ্গে একটা একটা করে নিয়ে রসগোল্লার এই ঠান্ডা রসের মধ্যে আমি দিয়ে দিলাম। হয়ে গেছে বন্ধুরা, আমার রাত ভোর ওই রসে ডুবানো ছিল, 3-4 ঘন্টা ডুবিয়ে রাখতে হয়, তো আমার রাত ভোর ডুবানো ছিল। এটা পরের দিন সকালের ভিডিও। দেখো বন্ধুরা কত সুন্দর সাদা, সফট এবং কোনো গুঠলি নেই, খুব সুন্দর রসগোল্লা হয়েছিল। এই দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জালি হয়েছে, সব কিছু পারফেক্ট হয়েছিল। তো তোমরাও বন্ধুরা এইভাবে বানাও, তোমাদেরও খুব ভালো হবে, এবং এর স্বাদ একবার খেলে সত্যি বলছি বাইরের জিনিস আর খেতে ইচ্ছা করবে না। দেখো বন্ধুরা কত সুন্দর জালি হয়েছে, আর কোনো গুঠলি নেই, সফট স্পঞ্জের মতো, আর খাবার স্বাদের কথা তো অতুলনীয়। যতই হোক দোকানের জিনিস তো একটু অন্যরকম লাগে। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।